আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের কাহিনীটা সিলেটের একটা ছোট্ট চা বাগানের, যেখানে দিনের বেলায় সবুজ পাতা আর শান্তি, কিন্তু রাত নামলেই কিছু একটা ঘুরে বেড়ায়। এটা কোনো কাল্পনিক গল্প না, এটা একটা পরিবারের সত্যি অভিজ্ঞতা, যা তারা কখনো ভুলতে পারবে না। যদি ভয় পাওয়ার মুড না থাকে তাহলে শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট করে বলো তোমাদের এমন কোনো অদ্ভুত ঘটনা হয়েছে কিনা। চলো শুরু করি। ঘটনাটা ২০২৩ সালের শেষের দিকে সিলেটের মৌলভীবাজারের কাছে একটা ছোট্ট চা বাগানের রহিম মিয়া তার পরিবার নিয়ে থাকত। রহিম মিয়া চা বাগানের একজন ওয়ার্কার, তার স্ত্রী ফাতেমা আর ২ ছেলেমেয়ে। বাগানের মাঝখানে তাদের ছোট্ট টিনের ঘর, চারপাশে শুধু চা গাছ আর অন্ধকার। রহিম মিয়া বলে রাত ১০টার পর বাইরে বের হওয়া যায় না, কারণ বুড়োরা বলে এখানে জিনের বাসা, বিশেষ করে যে মেয়েটা লম্বা চুল নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু রহিম মিয়া এসব বিশ্বাস করত না। সে বলতো এসব পুরানো কথা, ভয় দেখানোর জন্য। এক রাতে, শীতের দিন, রহিম মিয়া কাজ থেকে ফিরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাত ২টোর দিকে ফাতেমা জেগে উঠল। বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে, একটা মেয়ের কান্না, খুব মৃদু কিন্তু খুব কাছে। ফাতেমা ভাবল হয়তো কোনো প্রতিবেশীর মেয়ে হারিয়ে গেছে। সে জানালা খুলে দেখল চা গাছের মাঝে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে, লম্বা চুল, মাথা নিচু করে। চাঁদের আলোয় তার মুখ দেখা যাচ্ছে না। ফাতেমা ডাকল, কে তুমি, কি হয়েছে? মেয়েটা মাথা তুলল না, শুধু কান্না থামিয়ে বলল, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? ভয়ে ফাতেমা দরজা বন্ধ করে দিল।